নবী মুসা আলাইসাল্লাম ও খিজির আলাইসাল্লামের সফরের ঘটনা। নবী মুসা আলাইসাল্লাম ও খিজির আলাইসাল্লামের ঘটনা পবিত্র কোরআনের সূরা আল কাহাফের মধ্যে বর্ণিত হয়েছে। এটি একটি অত্যন্ত শিক্ষণীয় ও জ্ঞানগর্ভ ঘটনা, যেখানে ধৈর্য, ঈমান এবং আল্লাহর হিকমত সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। একবারে নবী মুসা আলাইসাল্লাম বনি ইসরায়েলের কাছে ভাষণ দিচ্ছিলেন। তখন এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, এই পৃথিবীতে আপনার চেয়ে অধিক জ্ঞানী কেউ আছেন কি? নবী মুসা আলাইসাল্লাম উত্তর দিলেন, না, আমি নিজেই সবচেয়ে জ্ঞানী। কিন্তু আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন যে একজন বিশেষ জ্ঞানপ্রাপ্ত বান্দা আছেন, যার নাম খিজির। তিনি এমন জ্ঞান রাখেন যা মুসা আলাইসাল্লাম জানেন না। তখন নবী মুসা আলাইসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন যেন তিনি খিজির আলাইসাল্লামের সাক্ষাৎ পান এবং তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন। আল্লাহ তাআলা নবী মুসা আলাইসাল্লামকে নির্দেশ দিলেন যে মহান আল্লাহ তাআলা নবী মুসা আলাইসাল্লামকে নির্দেশ দিলেন যে তিনি যদি একটি মাছ নিয়ে সফর করেন, তবে যেখানে মাছটি হারিয়ে যাবে সেখানেই তিনি খিজির আলাইসাল্লামকে পাবেন। নবী মুসা আলাইসাল্লাম তার সঙ্গী জুবায়েরের বর্ণনাতে তিনি ছিলেন নবী ইউসা বিন নুনকে নিয়ে যাত্রা শুরু করলেন। তারা একটি স্থানে এসে বিশ্রাম নিলেন, যেখানে দুই নদীর মিলনস্থল ছিল, যেখানে বিশ্রামের সময় তাদের মাছটি পানিতে পড়ে গিয়ে জীবন্ত হয়ে চলে যায়, অথচ তারা খেয়ালই করেনি। পরে পথ চলতে গিয়ে নবী মুসা আলাইসাল্লাম ক্ষুধার্ত বোধ করলেন এবং জুবায়েরকে খাবার আনার জন্য বললেন। তখন জুবায়েরের স্মরণ করলেন যে মাছটি মিলনস্থলের পানিতে পড়ে গিয়েছে। তখন নবী মুসা আলাইসাল্লাম বুঝতে পারলেন যে এটাই সেই নির্দিষ্ট স্থান যেখানে তিনি খিজির আলাইসাল্লামকে পাবেন। এরপর তারা ফিরে এসে সেখানে খিজির আলাইসাল্লামকে পেলেন। নবী মুসা আলাইসাল্লাম খিজির আলাইসাল্লামকে অনুরোধ করলেন যেন তিনি তাকে শিক্ষা দেন। খিজির আলাইসাল্লাম বললেন, তুমি আমার সাথে থাকতে ধৈর্য ধরতে পারবে না। কিন্তু নবী মুসা আলাইসাল্লাম ওয়াদা করলেন যে তিনি ধৈর্য ধরবেন এবং কিছুই জিজ্ঞাসা করবেন না, যতক্ষণ না খিজির আলাইসাল্লাম নিজেই ব্যাখ্যা করেন। তারপর তারা একসঙ্গে সফর শুরু করলেন। তো তাদের সঙ্গে প্রথম যে ঘটনাটি ঘটল, তারা একটি নৌকায় উঠলেন যা একদল গরিব মানুষের ছিল। মাঝপথে খিজির আলাইসাল্লাম হঠাৎ নৌকাটিতে ছিদ্র করে দিলেন। এটি দেখে নবী মুসা আলাইসাল্লাম বললেন, আপনি এ কি করলেন? তারা তো আমাদেরকে বিনামূল্যে নৌকায় উঠিয়েছিল, আপনি তাদের ক্ষতি করলেন। খিজির আলাইসাল্লাম বললেন, আমি কি বলিনি যে তুমি ধৈর্য ধরতে পারবে না? তখন নবী মুসা আলাইসাল্লাম ক্ষমা চাইলেন এবং বললেন, আমি ভুলে গিয়েছিলাম। দ্বিতীয় ঘটনা ঘটল, পরবর্তী সফরে তারা একটি কিশোরের সাথে সাক্ষাতে পেলেন এবং খিজির আলাইসাল্লাম তাকে হত্যা করে ফেললেন। এটি দেখে নবী মুসা আলাইসাল্লাম বিস্মিত হয়ে বললেন, আপনি কি একজন নিরপরাধ শিশুকে হত্যা করলেন? এটি তো অন্যায় কাজ। খিজির আলাইসাল্লাম আবার বললেন, আমি কি বলিনি তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? তখন নবী মুসা আলাইসাল্লাম আবার ক্ষমা চাইলেন এবং বললেন, যদি আমি এরপর আর কিছু জিজ্ঞাসা করি তাহলে আপনি আমাকে আর সঙ্গী হিসাবে গ্রহণ করবেন না। তৃতীয় ঘটনা তাদের সাথে যেটি ঘটেছিল, তারা একটি গ্রামে পৌঁছালেন এবং সেখানকার লোকদের কাছে খাবার চাইলেন, কিন্তু কেউ তাদের কিছু দিল না। এরপর তারা দেখলেন এক বাড়ির দেয়াল ভেঙে যাচ্ছে। তখন খিজির আলাইসাল্লাম সেটি বিনামূল্যে মেরামত করে দিলেন। নবী মুসা আলাইসাল্লাম তখন বললেন, আপনি চাইলে এ কাজের জন্য পারিশ্রমিক নিতে পারতেন। এবার খিজির আলাইসাল্লাম বললেন, এবার আমাদের মধ্যে বিচ্ছেদ, এখন আমি তোমাকে এর ব্যাখ্যা দেব। খিজির আলাইসাল্লাম বলতে লাগলেন, ওই এলাকায় এক দুষ্কৃতিকারী রাজা ছিল যে সুস্থ সবল সব নৌকায় জোরপূর্বক নিয়ে যাচ্ছিল। তাই খিজির আলাইসাল্লাম সেটিকে সামান্য ক্ষতিগ্রস্ত করে দেন, যাতে রাজা এটি নিতে আগ্রহী না হয় এবং মালিকরা তাদের নৌকা ফিরিয়ে পায়। দ্বিতীয় ঘটনা যেটি ঘটেছিল, বালক হত্যার কারণ। এই বালকের ভবিষ্যৎ তার পিতামাতার জন্য কুফরি ও বিপদের কারণ হওয়ার কথা ছিল। আল্লাহ তাকে তুলে নিয়ে তার পরিবর্তে নেক ও দয়ালু সন্তান দান করলেন বলে নির্ধারণ করেছিলেন।
দেয়াল মেরামতের কারণ যেটি ছিল, ওই দেয়ালের নিচে দুই এতিম শিশুর গুপ্তধন ছিল, যা তাদের পিতার সম্পত্তি ছিল। যদি দেয়ালটি ভেঙে যেত তাহলে লোভী লোকেরা সেই গুপ্তধন নিয়ে যেত। আল্লাহ চান যে যখন তারা বড় হবে তখন নিজের সম্পত্তি পাক। শিক্ষণীয় বিষয় কি? আল্লাহর পরিকল্পনা সর্বদা সর্বোত্তম। আমরা তাৎক্ষণিকভাবে কোনো ঘটনাকে বুঝতে পারি না, কিন্তু পরে বুঝতে পারি যে তাতে আমাদেরই কল্যাণ ছিল। ধৈর্য ও জ্ঞান অর্জনের জন্য সহিষ্ণু হওয়া জরুরি। অন্তর্দৃষ্টির জ্ঞান ও গায়েবের জ্ঞান কেবল আল্লাহর অনুমতি অনুযায়ী নির্দিষ্ট বান্দাদের দেওয়া হয়। নবী মুসা আলাইসাল্লাম ও খিজির আলাইসাল্লামের এই ঘটনাটি আমাদের জীবনেও গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। সব কিছু আমরা সাথে সাথে বুঝতে পারি না, কিন্তু ধৈর্য ধরে থাকলে আল্লাহর হিকমত একসময় স্পষ্ট হয়। আল্লাহ আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।